সংসারের প্রয়োজনীয় জিনিসটি শেষ পর্যন্ত কিনেই ফেললাম, আর ওটা কেনার পর ওটাকে কিভাবে গুছিয়ে রাখলাম সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। রহমতের বৃষ্টি হচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয়? তাই আমি আপনাদের সাথে বৃষ্টির এই সিনারিটা শেয়ার করেছি। আমার কাছে বরাবরই বৃষ্টির সিজন বা বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে, যদিও বাইরে গেলে অত একটা ভালো লাগে না কাদার জন্য। তো যেখানে কাদা নেই, মোটামুটি বৃষ্টি উপভোগ করার মতো জায়গা, সেখানে বসে বৃষ্টি দেখতে আমার বেশ ভালো লাগে। আমার বেলকনি, এটা গেস্ট রুমের বেলকনি। এখানে ফুল গাছ, ফুল ফুটে, দুই একটা ফুল মাঝে মধ্যেই ফুটে যায়। আর আমি এই ফুলগুলোর ঘ্রাণ নেই, খুবই সুন্দর ঘ্রাণ আসে। গোলাপ ফুলের ঘ্রাণ এত সুন্দর, আসলে মনোমুগ্ধকর। তো আমি বৃষ্টির জন্য এই জানালাগুলোকে একটু লাগিয়ে দেব, যেহেতু এটা আমাদের ড্রয়িং রুম, আর ড্রয়িং রুমে হচ্ছে সোফার মধ্যে বৃষ্টি ভিজে যাবে সেজন্য। তো আমাদের ছোট্ট রানীকে ভাত দিয়েছি, দুধ ভাত। সে ভাত খাবে না, কেমন যেন করছিল। এরপর একটু ভিডিও করেছি। এই লতিগুলো আমাদের বাসার খালা দিয়েছে, এই চালতাটাও আমাদের বাসার খালা দিয়েছে। আমি লতিটা রান্নাও করেছি, খুব ভালো লেগেছে খেতে। আমাদের বাসার খালা মানে আমাদের কাজের খালা। আর এটা টক দইয়ের পানি, আসলে টক দই না। টক দইয়ের পানি কি আপনারা ফেলে দেন? আমি কিন্তু ফেলি না। টক দইয়ের পানি অনেক জরুরি, অনেক কাজের। টক দইয়ের পানিটা দিয়ে আপনি যদি ময়দা আর ইস্ট দিয়ে যদি কিছু মানে 2-3 ঘন্টার জন্য ঢেকে রাখেন, এরপরে কিন্তু এটা একটা পাউরুটির ডো হয়ে যাবে। মানে আপনি যে কোনো ধরনের পাউরুটি এগুলো বানাতে পারবেন এই টক দইয়ের পানি দিয়ে। দেখতেই পেরেছেন, এটা অ্যাক্টিভ হওয়ার পরে এটার অবস্থা কিন্তু খুবই সুন্দর। তো এটা দিয়ে আমি একটা বানরুটি বানাবো। আর আজকের বানরুটিটা হবে খুবই সুন্দর একটা ডিজাইনের, সবার পরিচিত একটা ডিজাইনের বানরুটি আজকে আমি বানিয়ে নেব। এটা রেসিপি বাসায় বসে এই ধরনের মজার বানরুটি এগুলো বানিয়ে আসলে বাচ্চাদেরকে দিবেন, খুবই ভালো, মানে মজাদার হয় খেতে। আর আমি সবসময় পাউরুটি বানালে বা বানরুটি বানালে এই ডোয়ের মধ্যে চিনি দিয়ে নেই, কারণ চিনি ছাড়া পাউরুটি বাইরেটাও বানায় না, বাসায়ও বানানো যায় না, খেতে ভালো লাগে না। তো আমি চিনি দিয়ে তারপরে এটাকে ময়ান করি। আর অ্যাক্টিভ হয় সব কিছুই, যে গরম পানিতে অ্যাক্টিভ হয় তা না। আমি কিন্তু নর্মাল ওই যে টক দইয়ের যে পানিটা ছিল, নর্মাল ছিল, ওইটা দিয়ে কিন্তু আমি আজকে যে পানরুটি বা পাউরুটি এটা বানিয়েছি। আর এটা একটু নেটকাই হবে, নেটকা হলে কিন্তু খেতে সফট হয়। তো যদিও ময়দা আমি নিয়েছি, ময়দা নিলেও ময়দার পরিমাণটা একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সফটনেসটা ভালো আসে রুটির। মানে মোটামুটি যতটুক নেটকা হোক না কেন, ওই নেটকাটাকেই রুটি বানানোর জন্য চুলায় বা ওভেনে দিয়ে দিবেন, এতে করে আপনার রুটি বা বানরুটিটা খেতে যেমন সুস্বাদু হবে আর সফটনেসটাও ভালো হবে। তো আমি জাস্ট এই ময়দা দিয়ে একটা ডো বানাবো, আর বাকিগুলো ময়দা ছাড়াই করেছি, কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে আমি দুইভাবে করে বানাবো। তো দুইভাবে বানিয়ে চেষ্টা করেছি দেখানোর জন্য। আর এটা হচ্ছে আমার গতকালকে যে চ্যানেলটা আলপনা কবির চ্যানেলে ভিডিও দেওয়ার কথা ছিল, আমার শরীর অসুস্থ থাকায় আমি কিন্তু সেই ভিডিওটা আপনাদের এই চ্যানেলে দিলাম। ওই চ্যানেলে আমি হয়তো বা পরবর্তীতে আপলোড করতে পারি, কিন্তু পুরোটা মানে এটার মধ্যে অংশ বিশেষ দিয়েছি, আর ওটার মধ্যেও পুরোপুরি দিয়ে দেখাবো আপনাদের সাথে। তো এটার ডিজাইনটা আসলে নিজের মতো করে নেবেন। আমি বিভিন্ন ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। আর বানরুটিটাকে যতটুকু ডিজাইন দিবেন, এটার পিঠা মানে রুটিটা হয়ে গেলে এটার ডিজাইনটা সেরকমই আসবে। তো আমি এটাকে মোটামুটি একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছিলাম, পরবর্তীতে আমার ডিজাইনটা একটু চেঞ্জ করেছি, কারণ ওইটাকে আমি একটু ডোনাটের সিস্টেম করে বানিয়ে দিয়েছি।
এই যে দেখছেন ময়দা দিয়ে এটাকে একটু মানে ময়ান করে নিব বা এটাকে একটা ডিজাইন করে নিব। যেহেতু এটার ডোটা ন্যাটকা টাইপের, একটু নরম বা সফট টাইপের, সে কারণে কিন্তু এটার ডিজাইন অত সুন্দর হবে না। তাই এটাকে আমি আজকে একটা ডোনাটের আইটেম করে নিব, কারণ ডোনাট সিস্টেমটা অনেক সহজ। আর এই সফটনেস রুটিটার জন্য আমার মনে হয় ডোনাট সিস্টেমটাই ভালো হয়। এই আর কি। আসলে রান্না বান্না একটা আর্টের মতো আমার কাছে মনে হয়। এটা যে যত বেশি আর্ট করতে পারবেন, যত বেশি সুস্বাদু করতে পারবেন, ততই বেশি ভালো হবে। তো এই আর কি। এটা কিন্তু বেলুন দিয়েও আমি চেষ্টা করেছি রুটি বানানোর জন্য, সেটাও হচ্ছিল না একটু নেটকা হওয়ার কারণে। আর নেটকাগুলোকে হাত দিয়ে কিন্তু করতে হয়। পরবর্তীতে আমি চেষ্টা করেছি এই ডিজাইনটা ক্রিয়েট করার জন্য। এই ডিজাইনটা পরবর্তীতে আমি কিন্তু চেঞ্জ করে ফেলেছি। এরপরে পুনরায় কিন্তু আমি আমার মতো করে এটা অন্যরকম ডিজাইন দিয়েছি। ওই যে বললাম ডোনাটের সিস্টেম করে নিয়েছিলাম। হাতে আঠা লেগে গেছে, এখন হাতটাকে পরিষ্কার করতে হবে। হাতটাকে পরিষ্কার করে আবার বাকিগুলোকে বানিয়ে নিব। আর একটি ট্রেতে, মানে ওভেনের যে ট্রে থাকে, সেই ট্রেটার মধ্যে আমি তেল দিয়েছি। তেল দিয়ে তারপরে হচ্ছে এই যে ডোনাটের মতো যে রুটিটা দেখছেন, তো এটাকে এখন রেখে দিলাম। এই ট্রেটার মধ্যে আবার ওভেনের ট্রের মধ্যেও তেল দিব, সেটার মধ্যেও কিন্তু রাখবো। ইদানিং আসলে ভিডিও তো বানাই, কিন্তু ভিডিও করে মানে ভিডিও এডিট দিতে খুবই বিরক্ত লাগে। যেমন মনে হয় যে শারীরিক মানসিকভাবে কোনোটাই ভালো লাগে না, কোনোটাই ইচ্ছে করে না করতে। আমি এই যে মেশিনটার মধ্যে টক দই বানিয়েছি। আমাদের এই মেশিনটাতে টক দই খুব সুন্দর করে বানাতে পারলে সুন্দরই হয়। মিশ্রণটা যদি সুন্দর করে করানো যায়, মিষ্টি দই টক দই আমি দুটাই বানাই। আমি 12টা যে পট আছে, 12টার মধ্যে 6টা থাকে মিষ্টি দই আর 6টা টক দই বানাই। অবশেষে আমার ডোনাট বানরুটি বা পাউরুটি এটা হয়ে গেল। পরবর্তীতে আমি এই ডিজাইনটা ক্রিয়েট করেছিলাম। গতকালকে সকালে নাস্তা হয়েছিল আমাদের এই রেসিপিটা দিয়ে। আসলে বিভিন্ন ধরনের রেসিপি দিলে বাসার মানুষদেরও খেতে সুবিধা, বিভিন্ন রকমের রেসিপি দিয়ে। আর আমি এটার মধ্যে কোনো ডিম ব্রাশ করিনি, বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল, তাই এটার মধ্যে কিছু সাদা তিল দিয়ে তারপর এটাকে আমি ওভেনে মানে বেক করে নিয়েছিলাম। আর যেহেতু বাসায় ওভেন আছে তাই চুলাতে আর করি না। আমাদের বাসায় চুলাটার গ্যাসের পরিমাণ খুবই কম আসে, যার কারণে আমি ইচ্ছে করলেও অনেক কিছু করতে পারি না চুলায়। এই জন্য আমি আপনাদের বলবো আপনারা চুলায় করে নেবেন। চুলায় করলে অনেক টাইম কম লাগতে পারে বা বেশি লাগতে পারে, কিন্তু ওভেনে করলে টাইমটা একটু কম লাগে। এই আর কি। এই যে সফটনেসটার কথা বলেছিলাম, যত সফট হবে আপনার ডো ততই সফট হবে আপনার রুটি। তো এই রুটিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। অনেকেই সস দিয়ে খেয়েছে, আবার অনেকেই গুড় দিয়ে খেয়েছে। আমি অবশ্য গুড় দিয়ে খেয়েছিলাম। মিষ্টি দইটা এই যে দেখাচ্ছি বারবার, এই মিষ্টি দইটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল, একদম অরিজিনাল কেনা দইয়ের মতো। অনলাইন থেকে কি কিনলাম সেটাই দেখাচ্ছি। অনলাইন থেকে আজকে এগুলো কিনেছি। এই যে গ্লাস ক্লিনার, এরপরে হচ্ছে আমার দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছি।
গাছের জন্য অনেক দিন ধরে আমাদের বাচ্চাদের বেডরুমের যে বেলকনিটা সেখানে আমি ফ্লোরে গাছ রাখি। ফ্লোরে গাছ রাখলে কি বেলকনিটা একদম আটকিয়ে যাচ্ছে, ছোট বেলকনি, এরপরে আবার গাছ রাখার কারণে আটকিয়ে যাচ্ছে, বাচ্চারা ওখানে ঠিকমতো দাঁড়াতে পারছে না, আমাকে খুবই অনুযোগ দিয়েছে। সেজন্য আমি কি আর করব, বাধ্য হয়েই কিনেছি। গ্রিলের স্ট্যান্ডগুলোকে এইভাবে কিনেছি। এটা যে কোনো বারান্দায় বেলকনিতে ঝুলে রাখা যাবে সহজেই। তো মোট 6টা আসছে, 6টার মধ্যে 6টার দাম নিয়েছে 2000 টাকা বা 2100 এরকম টাকা নিয়েছে। সাইজটাও বড় ছিল, তো আমি আরও পরবর্তীতে আবারও কিনবো, এগুলো অনেক উপকারী। আর আমার এই মরিচ গাছের যে টবটা দেখছেন, এই টবটার নিচে ছিদ্র না থাকাতে মরিচ গাছটার পাতাগুলো কুঁকড়িয়ে যাচ্ছিল। আমি তাই এটাকে একটা গরম একটা মেশিন আছে, ওটা দিয়ে ছিদ্র করা যায়, ওই মেশিনটা দিয়ে ছিদ্র করে নিয়েছি। তো বাচ্চাদের বেলকনিতে ফাইনালি চলে আসলাম। এই টবের যে গ্রিলের হ্যাঙ্গারগুলো আছে এগুলোকে দিয়ে টবগুলোকে একটু উঁচু জায়গায় রাখবো, আর বেলকনিটাকে ওপেন রাখবো যাতে ওরা হাঁটাচলা করতে পারে। বাচ্চারা তো বলেছিল গাছগুলো সব সরিয়ে দিতে, কিন্তু সব গাছ সরানোর মতো জায়গা না থাকাতে আমি এখানেই করলাম। ছাদের উপরে গাছ রাখা যায় না, ছাদের উপরে গাছের যত্ন পায় না, আর ঠিকমতো পানি দেওয়া, ঘাস পরিষ্কার করা, আগাছা পরিষ্কার করা এগুলো ছাদে আমি করতে পারি না রেগুলারলিভাবে, যার কারণে গাছে অনেক পরিমাণে আগাছা হয়ে যায়, আর গাছের মানে ভালো লাগে না, গাছ দেখতে পুষ্ট হয় না, হৃষ্টপুষ্ট হয় না। তো আমার বিভিন্ন প্লাস্টিকের টব ছিল যেগুলোর নিচ দিয়ে ছিদ্র ছিল না। অনেক আগে তো গাছগুলো করেছি বিচির থেকে, আর এই কারণে এই ছিদ্র ছাদের থাকার কারণে ছিদ্র আর করা হয়নি, তাই গরম মেশিনটা দিয়ে ছিদ্র করে নিয়েছি। এটাকে কি মেশিন বলে আমাকে একটু জানাবেন, এটার নামটা তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ফাইনালি লুকটা দেখালাম বেলকনির। এখন আসছি রান্নাঘরে। রান্নাঘরের কাজগুলো সরিয়ে ফেলেছি, এখন রান্নাঘরটাকে বেশ ওপেন বা খালি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে অনেক দিন দেখেছি গাছ, রান্নাঘরে আর গাছ ভালো লাগে না, তাই সব বের করে দিয়েছি, বেলকনিতে দিয়েছি বাচ্চাদের। এখন মোটামুটি ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর যে বন্ধুরা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার যত বন্ধুরা আজকে আমার ভিডিওটি দেখছেন বা কালকে দেখবেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবার জন্য রইল অনেক বেশি দোয়া, আর মন থেকে দোয়া আর ভালোবাসা। তো আবার পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন কোনো টপিকস, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আমি আলপনা। সে পর্যন্ত সবার সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।